হাত ধরে অনুরোধ করতেই হাসু মাস্তান হানিফ চাচাকে ইচ্ছা মতো চড়তাপ্পড় মারতে লাগলো। দোকানে তরি তরকারি কিনতে আসা সাহারা নামে এক ভদ্রমহিলা, তারপর সাহারা হাসু মাস্তানের কাছে গিয়েই তাকে থাপ্পড় মারতে লাগলো। থাপ্পড় খেয়ে হাসু মাস্তান সাহারার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। বৃদ্ধ বয়সী হানিফ চাচা তরকারি বিক্রি করে সংসার চালায়। তরকারিগুলোকে তরতাজা রাখতে তরকারির উপরে পানি ছিটাচ্ছে। এমন সময় হাসু মাস্তান এসে হানিফ চাচার কাছে চাঁদা চাইল। হানিফ চাচা বলল, বাবা রে, আজকে আমার তেমন কোনো বেচা কিনা নাই, অল্প কয় টাকা বিক্রি করছি, সংসারের জন্য চাউল কিনতে হইব, আজকে আমি চাঁদা দিতে পারুম না বাবা। হানিফ চাচার কথা শুনে হাসু মাস্তান রেগে আগুন হয়ে গেল। কি শালা বুইরা, টাকা দিতে পারবি না? তোর ব্যবসা করাই বন্ধ কইরা দিব। বাবা, আজকের মতো দয়া করো আমারে। কোনো দয়া টয়া হবে না, আমার শুধু টাকা চাই, টাকা। বলেই হানিফ চাচার পকেট থেকে টাকা ছিনিয়ে নিল। হানিফ চাচা হাসু মাস্তানের হাত ধরে বলল, বাবা রে, আমার টাকাগুলো নিও না, আমার টাকাগুলো ফেরত দাও বাবা, আমার সন্তানগুলো না খাইয়া মারা যাইব। হাত ধরে অনুরোধ করতেই হাসু মাস্তান হানিফ চাচাকে ইচ্ছা মতো চড়তাপ্পড় মারতে লাগলো। দোকানে তরি তরকারি কিনতে আসা সাহারা নামে এক ভদ্রমহিলা, তারপর সাহারা হাসু মাস্তানের কাছে গিয়েই তাকে থাপ্পড় মারতে লাগলো। থাপ্পড় খেয়ে হাসু মাস্তান সাহারার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। সাহারা হানিফ চাচাকে দেখিয়ে বলল, ভালো করে একটু নেক নজরে তাকিয়ে দেখুন, আপনার বাবার বয়সী একটি মানুষ, এই অসহায় মানুষটার বুকে কতটুকু কষ্ট জমে গেছে। সংসারের তাগিদে এই বৃদ্ধ বয়সে কত কঠোর পরিশ্রম করে যাচ্ছে তার স্ত্রী সন্তানদের দুমুঠো খাবার দিবে বলে। আর আপনি কত নিষ্ঠুর, বাবার বয়সী একজন মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। আজ যদি সে আপনার জন্মদাতা বাবা হতো, পারতেন, আপনি পারতেন এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিতে? অথবা আপনার চোখের সামনে আপনার বাবাকে কেউ এভাবে অত্যাচার করলে পারতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে? অনেক বড় পাপ করে ফেলেছেন আপনি। কথাগুলো শুনে হাসু মাস্তান স্তব্ধ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সাহারা আরো বলল, আপনি যাদের জন্য মাস্তানি করে বেড়াচ্ছেন, চাঁদা তুলছেন, তারা কি আপনার পাপের ভাগিদার হবে? একবার তাদেরকে কল করে জেনে নিন তো। হাসু মাস্তান এবার সাহারার কথাগুলো শুনে পকেট থেকে মোবাইল বের করে তার বাবাকে কল করল। বাবা কল তুলতেই জিজ্ঞেস করল, হ্যালো বাবা, আমি যে তোমাদের রোজগার করে খাওয়াচ্ছি পাপ আর অসৎ পথে, তুমি কি আমার পাপের ভাগিদার হবে? উত্তরে বাবা বলল, না রে বাবা, আমি কেন তোর পাপের ভাগিদার হতে যাব? আমি তোমাকে লালন পালন করে বড় করেছি, এই বৃদ্ধ বয়সে তুমি আমাকে দেখবে, আমি তো তোমাকে পাপ আর অন্যায় কাজ করতে বলিনি। বাবার কথা শুনে মুখটা একটু মলিন হয়ে হাসু মাস্তান কলটা কেটে দিল। এবার সাহারার মুখের দিকে তাকাতেই সাহারা বলল, আপনার স্ত্রীকে জিজ্ঞেস করেন সে কি আপনার পাপের ভাগিদার হবে কিনা। হাসু মাস্তান এখন তার স্ত্রীকে কল করল। হ্যালো রিনা, আমি তো তোমাকে ভরণ পোষণ করছি পাপ আর অন্যায় কাজ করে, তুমি কি আমার পাপের ভাগিদার হবে? স্ত্রীও উত্তরে বলল, আমি তোমার পাপের ভাগিদার হতে যাব কেন? তোমার সাথে আমার বিয়ে হয়েছে, আমার ভরণ পোষণের দায়িত্ব তো তোমার, আমি তো তোমাকে কখনো বলিনি পাপ কাজ করতে। স্ত্রীর উত্তর শুনে এবার হাসু মাস্তানের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। হাসু মাস্তান তার নিজের ভুলগুলো বুঝতে পারল। এই দুনিয়ার কেউই কারো নয়, সবাই সুবিধা নিতে পারবে কিন্তু দায়ভার নিবে না। তাই হাসু মাস্তান হানিফ চাচার হাত ধরে ক্ষমা চাইল এবং সবার সামনে বলল সে আর কখনো অন্যায় কাজ করবে না, আজ থেকে সে একেবারেই ভালো মানুষ হয়ে যাবে। বন্ধুরা, এই ঘটনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ধন সম্পদ টাকা পয়সাই সব কিছু নয়, কারণ এগুলো আপনাকে ক্ষণিকের সুখ দিতে পারবে কিন্তু আখিরাতের জন্য কোনো সুফল দিতে পারবে না। তাই সময় থাকতে নিজেকে শুধরে নিন। যত ঘনিষ্ঠ আপন ব্যক্তিই হোক, আপনার পাপের ভাগ কেউই নিবে না। তাই আসুন অন্যায় পথ পরিহার করে সততা ও পরিশ্রমের মাধ্যমে জীবন করি, আর তাতেই কল্যাণ ও শান্তি বিরাজ করবে।